তো ঈদের দিন আসছে গো মা, আমি বাড়িতে আসতে চাই, বলো মা তোমার কি লাগবে? মা ডাইকা বলে, ওরে সন্তান আমার কিছু লাগবে না, আমি শুধু আমার সন্তানের চেহারাটা দেখতে চাই। মা বলে, ওরে সন্তান আমার জন্য কিছু লাগবে না, তুই আমাকে কি দিয়া খুশি করবি রে সন্তান? কি এমন জিনিস তোর কাছে আছে না সন্তান? না, আমি মাকে খুশি করার মতো জিনিস তুই কি নিয়ে আনবি? যদি পারস তোর বাবার জন্য কিছু নিয়ে আসিস, আমি সন্তান তোর সাথে একত্রে ঈদ করতে পারলে এটা আমার জন্য যথেষ্ট। সন্তান ঢাকা থেকে টিকিট কেটে রওনা দেয়। বাসে উঠার পরে বাবার জন্য কেনাকাটা করে, বিবির জন্য কেনাকাটা করে, সন্তানের জন্য কেনাকাটা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মা ফোন করে, ওগো আমার স্বামী, সন্তানটাকে ফোন করে জানো সন্তান কেন এখনো আসে না, কি জানি কোনো বিপদ হয়ে গেল। মা যদিও টের পায় গো, বাবা কিন্তু টের পায় না। মার সাথে আমার আল্লাহ সন্তানের সাথে কেমন কালেকশন দিয়েছে গোলাম। এবার মা ডাক দেয়া কয়, ওগো আমার স্বামী, সন্তানের একটু খবর নাও কেন, সন্তান তো বাড়িতে চলে আসার কথা, মাগরিবের আগে এখনো কি আসলো না। আবার বাবা ফোন দেয়, কিন্তু ফোনটা তো রিসিভ হয় না। ভাগ্যের কি নির্মম পরিহাস রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা। এরে আল্লাহর বান্দা, এই তো বান্দাটা যখন গাড়ির মধ্যে উঠছে রে গোলাম, হঠাৎ করে পেছনের থেকে গাড়ি আইসা তার জীবনটা নিয়ে যায় জায়গায় শেষ। আর বাড়ি ফিরা হয় নাই। কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ হয়েছে, কে আপনি? কয় আমি যার ফোন তার বাবা। কয় জলদি করে আসেন, আমরা তো চিনি না। একটা লাশ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, বাবা ফোনটা রাইকা একটা দৌড়। মা কই, ওগো আমার স্বামী কি হয়েছে, তুমি দৌড়াও কেন, আমাকে বলো না। মা ঘরের মধ্যে কান্নায় বিভোর, বাবা আমার কাছে বলে না। কিছুক্ষণ পরে বাবা এসে দেখে আমার ডুকরি কলিজার